হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা এসএলএসটি নিউট্রিশন 2016-তে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের অ্যাকর্ডিং কিছু টপিক ডিসকাশন করছি। আমরা অলরেডি অনেকগুলো টপিক ডিসকাস করে নিয়েছি, চ্যানেলে ভিডিওগুলো রয়েছে, তোমরা যারা দেখোনি দেখে নেবে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে রোল অফ দ্য ডায়েটিশিয়ান ইন দ্য কমিউনিটি। কমিউনিটি লেভেলে ডায়েটিশিয়ানের কি রোল রয়েছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও রিলেটেড যদি কোনো ডাউট হয় এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। প্রথমে আমরা দেখব যে ডায়েটিশিয়ান বলতে কি বোঝায়। বলছে ডায়েটিশিয়ান ইজ আ হেলথ কেয়ার প্রফেশনাল স্পেশালাইজিং ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। তাহলে ডায়েটিশিয়ান আমরা যদি দেখে থাকি তাহলে হেলথ কেয়ার প্রফেশনাল, তার মানে আমি এক কথায় বলতে পারি হসপিটাল সেট আপ বা সেটা নার্সিং হোম যা কিছু হতে পারে যেখানে এই অ্যাসোসিয়েশনটা আমরা দেখতে পাই। তাহলে এই হসপিটাল সেট আপ বা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ডায়েটিশিয়ান কি কাজ করে থাকেন? তিনি নিউট্রিশন এবং ডায়েটেটিক্স রিলেটেড যে স্পেশালাইজেশনগুলো হয়ে থাকে সেই কাজগুলো উনি করে থাকে, তার মানে উনি এক্সপার্ট। কিসে এক্সপার্ট? নিউট্রিশন এবং ডায়েটেটিক্সে। দে প্লে আ ভাইটাল রোল, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। কি করতে? প্রমোটিং হেলদি ইটিং হ্যাবিটস, অর্থাৎ কত ভালোভাবে আমাদের যে ফুড হ্যাবিটস, আমাদের যে ইটিং হ্যাবিটসগুলো রয়েছে সেগুলো আমরা ঠিক করতে পারি, এবং বিভিন্ন যে নিউট্রিশন রিলেটেড প্রবলেমগুলো বা যে ডিজিজেসগুলো রয়েছে সেগুলোকে ইন্ডিভিজুয়ালি, ওয়ান টু ওয়ান বা কমিউনিটি লেভেলেও কিন্তু এরা কমব্যাট করে থাকে। ডায়েটিশিয়ানস ওয়ার্ক ইন ভেরিয়াস সেটিংস, যেরকম হসপিটালেও কাজ করতে পারেন, স্কুলেও কাজ করতে পারেন, পাবলিক হেলথ ক্লিনিক্সে কাজ করতে পারেন এবং কমিউনিটি সেন্টার্সেও কিন্তু কাজ করতে পারেন। তাহলে ডায়েটিশিয়ানের বিভিন্ন টাইপ হয়। প্রথম টাইপ কি? প্রথম হচ্ছে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। নামের মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে এরা মূলত হসপিটালস এবং হেলথ কেয়ার সেটিংসে কাজ করে থাকে। মেডিকেল নিউট্রিশন থেরাপি বা যে এমএনটি রয়েছে সেই এমএনটির উপর কাজ করে, যেখানে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, নিউট্রিশনাল ইন্টারভেনশন প্রোগ্রামস, নিউট্রিশনাল টেস্টিং, বায়োকেমিক্যাল যে টেস্টিং, ক্লিনিক্যাল যে টেস্টিং এবং তার অ্যাকর্ডিং তাকে ডায়েট প্রোভাইড করা এবং লাস্টে তার রিহ্যাবিলিটেশন প্রসেসটা দেখে থাকা। কিছু ডিজিজের কথা বলেছে, যেরকম ডায়াবেটিস, হার্ট ডিজিজ এবং কিডনি ডিসঅর্ডার্স। কমিউনিটি ডায়েটিশিয়ানস কারা হয়? যারা মূলত কমিউনিটি সেট আপে কাজ করে থাকেন, অর্থাৎ পাবলিক হেলথ ডোমেনে কমিউনিটিসগুলোকে তারা নিউট্রিশন এডুকেশন প্রোভাইড করে থাকেন, এবং ধরো গভর্নমেন্ট কোনো প্রোগ্রাম আনলো বা কোনো এনজিও রিলেটেড কোনো প্রোগ্রাম হলো, তারা কিন্তু সেই সেট আপেও কাজ করে থাকেন। স্পোর্টস ডায়েটিশিয়ানস কারা হয়? যারা মূলত স্পোর্টস বা অ্যাথলেটিক্সদের স্পেশালাইজড নিউট্রিশন প্রোভাইড করে থাকেন। হেল্প অ্যাথলেটস অপটিমাইজ দেয়ার পারফরমেন্স থ্রু টেইলার্ড নিউট্রিশন প্ল্যানস। পেডিয়াট্রিক ডায়েটিশিয়ানস কারা হন? যারা কিন্তু ইনফ্যান্টস, চিলড্রেন এবং অ্যাডোলেসেন্সদের, তার মানে আমরা বলতে পারি 0 থেকে 18 বছর বয়সী যে পুরো এজ গ্রুপটা রয়েছে সেই এজ গ্রুপে গ্রোথ, ডেভেলপমেন্ট, তাদের অ্যাসোসিয়েট নিউট্রিশন এই রিলেটেড কিন্তু কাজ করে থাকে। জেরিয়াট্রিক ডায়েটিশিয়ান ওয়ার্ক উইথ ওল্ডার অ্যাডাল্টস, ম্যানেজ এজ রিলেটেড হেলথ কন্ডিশনস থ্রু ডায়েট। জেরিয়াট্রিক বলতে কি বোঝায়? যারা বয়স্কদের পুষ্টি সম্বন্ধীয় বিষয়পত্র, এবং সেখানেও কিন্তু যারা জেরিয়াট্রিক ডায়েটিশিয়ানস হয় তারা ওই সেকশনে কিন্তু স্পেশালাইজড হয়ে থাকে। ফুড সার্ভিস ডায়েটিশিয়ানস, এরা কি করে? এরা মিল প্ল্যানিং, তার সাথে সাথে বিভিন্ন জায়গায় যেরকম স্কুলস, হসপিটালস, নার্সিং হোম, এরা স্পেসিফিক্যালি মিল প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা রোল প্লে করে থাকে। রিসার্চ ডায়েটিশিয়ানস, দে বেসিক্যালি কন্ডাক্ট স্টাডিজ নিউট্রিশন অ্যান্ড হেলথ টু ডেভেলপ নিউ ডায়েটারি গাইডলাইন্স অ্যান্ড ট্রিটমেন্ট। ধরো এই যে আরডিএ 2020, তাই না? ভেরি রিসেন্ট যে আরডিএ 2020, যেটা 2024-এও রিভাইজড হয়েছে। এই যে রিভিশনটা, ধরো রিভিশনটা দিয়েই আমরা শুরু করি। এই যে রিভিশনটা হয়েছে, কারা করেছেন? এখানেও কিন্তু এই রিসার্চ ডায়েটিশিয়ানরা ইনভলভ ছিলেন, কারণ তারা হয়তো দেখেছেন যে কোনো কোনো সেকশনে কিছু কিছু নিউট্রিয়েন্টসের একটু আমাকে ইনক্রিজ করতে হবে বা কিছু ডিক্রিজ করতে হবে, তাই না? বা এই যে আরডিএ 2020 যখন ডেভেলপ হয়েছিল, ডেফিনেটলি সেখানে রিসার্চ ডায়েটিশিয়ানরা ছিলেন। তারা দীর্ঘ 10 বছর দেখেছেন যে না, আমাদের লাইফস্টাইলটা কিভাবে চলছে, আমরা কতটা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি বা কতটা আমাদের মধ্যে পিএল অ্যাক্টিভিটি রয়েছে, তার উপর বেস করেই কিন্তু তারা এই যে আরডিএটা এনেছেন, সেখানে কিন্তু নিউট্রিয়েন্টসের একটু তারতম্য আমরা দেখতে পেয়েছি। তাহলে এই কাজগুলো কারা করে থাকবেন? এই কাজগুলো একজন রিসার্চ ডায়েটিশিয়ান এবং তার অ্যাসোসিয়েট যারা রয়েছেন তারা করে থাকবেন।
তাহলে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আর একজন কমিউনিটি ডায়েটিশিয়ানের মধ্যে কি কি পার্থক্য হতে পারে আমরা যদি দেখি, তাহলে প্রথমত ওয়ার্ক সেটিং। ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান কোথায় কাজ করে থাকেন? উনি হসপিটালসে কাজ করে থাকেন, ক্লিনিক্সে কাজ করে থাকেন, নার্সিং হোমসে কাজ করে থাকেন এবং হেলথ কেয়ার যে সেক্টরগুলো রয়েছে সেখানে কাজ করে থাকেন। আর একজন কমিউনিটি ডায়েটিশিয়ান কোথায় কাজ করে থাকেন? পাবলিক হেলথ ডোমেন্স যেগুলো রয়েছে, যেরকম এনজিও, গভর্নমেন্ট এজেন্সিস, এই সমস্ত জায়গায়। ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানরা মূলত কিসের উপর ফোকাস করে থাকেন? তারা এমএনটি বা মেডিকেল নিউট্রিশন থেরাপির উপর প্রোভাইড করে থাকেন বা সেই রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেই রিলেটেড কাজ কিন্তু করে থাকেন। হেলথ কন্ডিশনস যেরকম ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিসঅর্ডার্স বা ম্যাল নিউট্রিশন, এই সমস্ত অবস্থার সাথে তারা ডিল করে থাকেন। তাহলে কমিউনিটি ডায়েটিশিয়ানসরা কি করে থাকেন? প্রিভেন্টিভ নিউট্রিশন বাই এডুকেটিং গ্রুপস অন হেলদি ইটিং হ্যাবিটস অ্যান্ড ডিজিজ প্রিভেনশন, এই সমস্ত বিষয় কিন্তু এরা কাজ করে থাকেন। ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের তাহলে কি রোল হয়? তারা পেশেন্টকে অ্যাসেস করে, মানে এগুলো কিন্তু সবই এমএনটির মধ্যে পড়ে। পেশেন্টকে অ্যাসেস করে, তার পার্সোনালাইজড মিল প্ল্যান করে এবং তাকে হেলথ কেয়ার যে আরও টিম মেম্বার্স রয়েছেন, যেরকম আমরা একদম বেসিক থেকে যদি শুরু করি, ফার্মাসিস্ট, ডক্টর বা তার অ্যাসোসিয়েট যিনি নার্স রয়েছেন, প্রত্যেকে কিন্তু এই টিমটার মধ্যে পড়ে এবং একজন পেশেন্টের দ্রুত আরোগ্য কামনাটাই কিন্তু এই টিমের একমাত্র লক্ষ্য হয়ে থাকে। তাহলে কমিউনিটি ডায়েটিশিয়ানের কি রোল হয়? তারা বেসিক্যালি যে সমস্ত গভর্নমেন্ট প্রোগ্রাম, সাপোজ মিড ডে মিল প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কিভাবে চলবে, এখানে পার হেড কতটা ক্যালোরি দেওয়া হবে, পার হেড কতটা প্রোটিন দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু কাজ করে থাকে। ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানরা কোন বিষয়ে এক্সপার্টাইজ হয়? তারা স্পেশালাইজড ডিজিজ ম্যানেজমেন্ট এবং থেরাপিউটিক ডায়েট প্রোভাইডসে কিন্তু এক্সপার্ট হয়ে থাকেন। আর কমিউনিটি ডায়েটিশিয়ানরা কিসে এক্সপার্ট হয়? তারা যে ব্রডার যে নিউট্রিশন ইস্যুসগুলো রয়েছে অ্যাফেক্টিং পপুলেশনস অ্যান্ড বিভিন্ন যে কাজগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা কাজ করে থাকে। তাহলে এবার হচ্ছে আমাদের যে মূল টপিক, যে কমিউনিটি সেটিংয়ে ডায়েটিশিয়ানের কি রোল থাকে সেটা আমরা দেখব। প্রথম যে রোলটা সেটা পাবলিক হেলথ নিউট্রিশনে আমরা দেখে থাকি। কি কি কাজ তারা করে থাকেন? ডিজিজ প্রিভেনশন, বলছে ম্যালনিউট্রিশন অ্যাড্রেস করা, যেরকম ওবেসিটি, ডায়াবেটিস এবং অন্যান্য যে সমস্ত ডায়েট রিলেটেড হেলথ ইস্যুস রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করা, সেগুলো কমব্যাটিং এরা কাজ করে থাকেন। কমিউনিটি প্রোগ্রামস, বিভিন্ন যে কমিউনিটি প্রোগ্রামসগুলো রয়েছে তার অ্যাক্সেসটা করা এবং তাদেরকে নিউট্রিশন এডুকেশন প্রোভাইড করা। পলিসি ডেভেলপমেন্ট, গভর্নমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড থেকে বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড থেকে কত সুন্দর পলিসি ডেভেলপ করা যায় যাতে বিভিন্ন নিউট্রিশন রিলেটেড প্রবলেমকে কমব্যাট করা যায়, সেই কাজটাও কিন্তু এনারা করে থাকেন। নিউট্রিশনাল রিসার্চ, যেটা আমরা দেখলাম যে রিসার্চ ডায়েটিশিয়ানরা করে থাকেন। স্টাডিজ ডায়েটারি ট্রেন্ডস এবং তাদের ইম্প্যাক্ট বা তাদের প্রভাব কি রয়েছে পাবলিক হেলথের উপর, সেটা কিন্তু তারা করে থাকেন। ফুড সিকিউরিটি, এরা বেসিক্যালি কমিউনিটির যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তার অ্যাক্সেসটা করে দিয়ে থাকেন, অ্যাফোর্ডেবল এবং যে নিউট্রিশাস ফুডের অ্যাভেলেবিলিটি সেটাও কিন্তু দেখে থাকেন। ২ নাম্বার সেকশন কি? এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং। নিউট্রিশন এডুকেশন প্রোভাইড করা। কোথায়, কোথায় করে থাকবে? বিভিন্ন যে গ্রুপ সেটিং, যেরকম স্কুল, ক্লিনিক, কমিউনিটি প্রোগ্রামস, এই সমস্ত জায়গায়। পার্সোনালাইজড কাউন্সেলিং, যেরকম ওয়ান টু ওয়ান যেটা হয়ে থাকে, তাই না? ওয়ান টু ওয়ান কাউন্সেলিংও কিন্তু এনারা প্রোভাইড করে থাকেন। বিহেভিয়ারিয়াল চেঞ্জ সাপোর্ট, এরা সাস্টেনেবল ডায়েটারি হ্যাবিটসকে এনকারেজ করে থাকে, মোটিভেট করে থাকে। মোটিভেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ডিউরিং দ্য হোল প্রসেস অফ দ্য ডায়েট অ্যান্ড ইটস ইমপ্লিকেশন। প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিসগুলো বলে থাকেন। এডুকেশনাল ম্যাটেরিয়াল ব্যবহার করার মাধ্যমে, চার্ট ইউজ করে, ফুড মডেল ইউজ করে, ইন্টারঅ্যাক্টিভ সেশন করে কিন্তু তারা এই লার্নিংটা প্রোভাইড করে থাকেন। কোলাবোরেশন উইথ হেলথ কেয়ার টিমস, ডক্টরস, নার্সেস, যেটা আগেই বললাম, পাবলিক হেলথ প্রফেশনালস, এদের সাথে একসাথে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ বা আমরা যেটাকে বলে থাকি হলিস্টিক, এই হলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু তারা দিয়ে থাকেন। ৩ নম্বর সেকশন আমরা কি দেখছি? কোলাবোরেশন উইথ হেলথ কেয়ার টিমস, ফিজিশিয়ানের সাথে। ডায়েটিশিয়ানস হেল্প ডক্টরস টু ডেভেলপ পার্সোনালাইজড মিল প্ল্যান। ডেফিনেটলি ডক্টর একটা রোগের নাম বললো, সাপোজ ডায়াবেটিস, এবার তার রিলেটেড যে ডায়েটটা হবে সেই ডায়েটটা তো প্রোভাইড করতে পারবে না একমাত্র একজন ডায়েটিশিয়ান, তাহলে কোলাবোরেশন রয়েছে, সহযোগিতা রয়েছে। নার্সেস অ্যাসিস্ট ইন ইমপ্লিমেন্টিং ডায়েটারি রেকমেন্ডেশনস অ্যান্ড মনিটরিং পেশেন্টস নিউট্রিশনাল নিডস। থেরাপিস্ট ফিজিক্যাল হতে পারে, অকুপেশনাল থেরাপিস্ট হতে পারে, তারা বেসিক্যালি ডায়েটিশিয়ানসের সাথে অ্যাসিস্ট করে একটা হলিস্টিক ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু ডেভেলপ করে। ফার্মাসিস্ট বেসিক্যালি আমরা মেডিকেশনের কথা কিন্তু এখানে বলছি, ড্রাগ এবং নিউট্রিয়েন্টের
যে ইন্টারঅ্যাকশন, সেখানেও কিন্তু ডায়েটিশিয়ান এবং ফার্মাসিস্ট এই দুজনের সহযোগিতা থাকে। সোশ্যাল ওয়ার্কার্স, এরা সোশ্যাল যে ডিটারমিনেন্টসগুলো রয়েছে হেলথ পেশেন্টসের ক্ষেত্রে, সেগুলোকেও কিন্তু তারা দেখে থাকেন। পলিসি ডেভেলপমেন্ট, 4 নম্বরে যদি আমরা দেখি পলিসি ডেভেলপমেন্ট, নিউট্রিশনাল গাইডলাইন তৈরি করা, ডায়েটারি রেকমেন্ডেশনের মাধ্যমে যে এই গ্রুপের কতটা প্রোটিন দরকার, এই গ্রুপের কতটা ক্যালসিয়াম দরকার। ফুড সিকিউরিটি পলিসি, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে, সেখানেও কিন্তু এরা হেল্প করে থাকে। পাবলিক হেলথ ইনিশিয়েটিভ, ম্যালনিউট্রিশন অ্যাড্রেস করা, ওবেসিটি যে ক্রনিক ডিজিজেসগুলো রয়েছে সেটাকে কমব্যাট করার জন্য পলিসি আনা। সাস্টেনেবল ডায়েট পলিসিস, একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করা যেখানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবং হেলথ কনসিয়াস ফুড সিস্টেমের মাধ্যমে আমরা একটা ডিজিজকে কমব্যাট করতে পারি। লেজিসলেশন অ্যান্ড অ্যাডভোকেসি, গভর্নমেন্টের সাথে একসাথে কাজ করে বিভিন্ন যে নিউট্রিশন রিলেটেড লজ রয়েছে, রেগুলেশনস রয়েছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, যেরকম এফএসএসআই সেই কাজটা করে থাকে, তাই না? তাহলে ওভারঅল আজকের ক্লাসে যদি আমরা একটা সামারি দেখি, তাহলে সামারিটা কি হবে? একজন ডায়েটিশিয়ানের কমিউনিটি লেভেলে কি কি রোল থাকতে পারে? নিউট্রিশন এডুকেশন প্রোভাইড করা, হেলদি ইটিং হ্যাবিট প্রমোট করা, কমিউনিটি প্রোগ্রাম ডেভেলপ করা এবং হেলদি ফুডকে অ্যাক্সেস করানো। সেটা জেরিয়াট্রিকের ক্ষেত্রেও হতে পারে, ওমেন হেলথের ক্ষেত্রেও হতে পারে এবং অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও হতে পারে। তাহলে একজন ডায়েটিশিয়ান কিন্তু কমিউনিটি লেভেলে অনেক রকমের কাজ করে থাকে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাস সম্পর্কিত কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, এবং যাদের পেইড ব্যাচে এনরোল করার ইচ্ছা, তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা এখানে যে মেল আইডি দেওয়া রয়েছে সেখানে মেল করতে পারো। সো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।